দলের নমিনেশন না পাওয়ার পরে কোন মোটিভেশনে আসলে আপনি স্বতন্ত্র নির্বাচন করতে মাঠে নামলেন? দেখুন, মানুষ মাত্রই ভুল হয়। প্রাথমিক পর্যায়ে বিএনপির চেয়ারপারসন যখন আমাদের মনোনয়ন প্রত্যাশীদের ডাকলেন, উনি কিন্তু একটা বক্তব্য দিয়েছিলেন যে হয়তো বা এখানে আপনারা অন্য যারা মনোনয়ন চেয়েছেন প্রত্যেকেই যোগ্য, কিন্তু তারপরও আমাদের ভুল হয়ে থাকতে পারে নির্বাচন করতে গিয়ে। তো মানুষ মাত্রই ভুল হয়, আমি ধরেই নিচ্ছি যে মনোনয়ন যে সঠিক হবে যে কোনো দলেরই, বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল যে সঠিকভাবে সঠিক ব্যক্তিকে বেছে নেবে এমন কোনো কথা নাই। যে জনপ্রিয় সেই বিজয় লাভ করবে। তো স্বতন্ত্র প্রার্থীর বিজয়ের ইতিহাস বাংলাদেশে তো অহরহ, নতুন কিছু না। স্বতন্ত্র বলতে তো আর নিরপেক্ষ না, নিশ্চয়ই আমি কোনো আদর্শে বিশ্বাস করি, বাট এই মুহূর্তে আমি কোনো দলকে রিপ্রেজেন্ট করছি না। আমি মিরপুরের সন্তান হিসাবে, মিরপুরের মাটির লোক হিসাবে, সন্তান হিসাবে মিরপুরবাসীর জন্য আমার দায়বদ্ধতা এবং মিরপুরকে একটু অন্যভাবে পরিবর্তিত মিরপুর, আদর্শ মিরপুর হিসাবে গড়ে তোলার জন্য আমি স্বতন্ত্র হিসাবে জনগণের দাবির প্রেক্ষিতে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। যেহেতু তারা আমাকে বারবার বলছেন আমাদের ভোটে আমরা যাকে খুশি তাকে ভোট দিব, অতএব যদি ভোট নির্বাচন যদি নিরপেক্ষই হয় তাহলে তো যোগ্যতা নিরিখে আমার চাইতে ভালো প্রার্থী স্থানীয় হিসেবে তারা তার কাউকে দেখছে না। কেননা আমি 17 বছর এই ঢাকা 14 আসনে সকল নির্যাতন উপেক্ষা করে দলকে সংগঠিত করে এলাকাবাসীর পাশে আমি ছিলাম। শুধু দলের কর্মী না, এলাকায় যারাই নির্যাতিত ছিলেন তার পাশে সাহস জুগিয়ে সব ধরনের সহযোগিতা করেছি। বিধায় জনগণ আমার প্রতি, আমার পরিবারের প্রতি কৃতজ্ঞ। এবং এ কারণেই কিন্তু আমার পরিবার 6 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, আমার বাবা 5 বার নির্বাচিত হয়েছেন, আমার ভাই 1 বার হয়েছেন। অতএব এই নবমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে আমি আমার বাবা মরহুম এসে খালেক সাহেবের কনিষ্ঠ সন্তান হিসাবে 2018-র মতোই আমি নবমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি আশাবাদী এলাকার মানুষ, মিরপুরের জনগণ তারা জানে কার দ্বারা এলাকার উন্নয়ন হবে, কাকে সবসময় পাশে পাবে। সম্পৃক্ততা অর্থাৎ জনসম্পৃক্ততা যার সবচাইতে বেশি তাকেই তো মানুষ চাবে। আমি আশাবাদী ইনশাআল্লাহ।